এই হচ্ছে অনেক কথার শেষ কথা, আই লাভ মোহাম্মদ। এটাই হচ্ছে আই লাভ মোহাম্মদ। নবীকে পথপ্রদর্শক হিসাবে মেনে নিয়ে তার আদর্শে নিজের জীবন গড়া এবং তার আদর্শে পরিবারকে সাজানো, এই হচ্ছে আই লাভ মোহাম্মদ। তো তার কি ছিল আদর্শ আর কি ছিল তার আদর্শে আদর্শিত হয়ে তার সাহাবায়ে কেরামদের ব্যবহার, আমি দু একটা মিনিট ইশারা ইঙ্গিত করে আমার উপরে যেটা প্রধান দায়িত্ব আছে সেদিকেই যাব। আপনারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন। আল্লাহ রাসূলকে ভালোবাসতে গিয়ে কোন সাহাবায়ে কেরাম মাইকিং করেননি, প্রচার করেননি, প্রসার করেননি। মোটরসাইকেলে হ্যান্ডেলে, আপনার ওই হ্যান্ডেলে আই লাভ মোহাম্মদ লিখে টাঙাননি, মাইকিংও করেননি। কেউ যদি কাউকে ভালোবাসে তো মাইকে বলবে যে হ্যালো, আনন্দ সংবাদ, আমি অমর গ্রামের তমকের মেয়েকে জান থেকে ভালোবাসি। কেউ মাইকিং করবে? ভালোবাসার জায়গাটা অন্তরে, তাকে আলাদা সাইড করে রেখে দেবে। মেলা কথা এখানে আছে, আমার সময় নেই তাই কাটছাট করছি কথা। তো ভালোবাসা রাখতে গেলে প্রচার প্রসার নয়, কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে। সাহাবায়ে কেরাম মাইকিং করেননি, প্রচার প্রসার করেননি, হযরত ওমর টাঙাননি, ঝুলাননি, ভোলাননি। বন্ধুগণ আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন। আরো অনেক সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন, কেমন করে তার প্রতি ভালোবাসা দেখাতে হবে। এই হাদিসগুলো বলার আগে একটি ছোট্ট ঘটনা আপনাকে আমি 2 মিনিটে ইঙ্গিত দিয়ে যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আদর্শে আদর্শিত হয়ে নবীর মৃত্যুর পরে তিনি নবীর নাম লিখে কোথাও ঝুলাননি, নবীর নাম লিখে বাড়িতে টাঙাননি, নবীর নাম লিখে ঘোড়ার সামনে তিনারা ঘোড়ার গলায় ঝুলিয়ে দেননি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত হয়ে নবী যেরকম বাচ্চাদেরকেও সালাম দিতেন, ছোটদেরকে তিনি স্নেহ করতেন, আর বড়দেরকেও তিনি শ্রদ্ধা করতেন। আর তিনি বলেছিলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদেরকে স্নেহ করে না, দয়া মায়া করে না, আর বড়দেরকে যারা শ্রদ্ধা করে না, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। হযরতে ওমর একদা এরকম এক পরিবেশের সম্মুখীন হয়েছিলেন। তিনি একটা কাজে বেরোলেন, আর কাজে বেরোনোর সময় তার গোলাম, তার বয়সে ছোট ছিল, গোলামকে সঙ্গে নিয়ে তিনি, চাকরকে সঙ্গে নিয়ে তিনি প্রতিমধ্যে যাচ্ছেন। কবি তার কাব্যের ভাষায় ঘটনাটিকে ঠিক এভাবে সাজিয়েছেন। ভোরের আজান উঠল বাজিয়া, ভোরের আজান উঠল বাজিয়া, ওমর হলো খাড়া, ইসলাম লবে চিঠি লিখিয়াছে খ্রিস্টান জনতারা। খলিফার হাতে বায়েত হইবে, খলিফার হাতে বায়েত হইবে, ইচ্ছা তাদের কব, উটের উপরে চাপিয়া চলিতেছেন খলিফা, সে চিঠির কথা মতো। আগে আগে চলে লাগাম ধরিয়া একটি চাদর সাথী, ইসলাম লবে বিরাট জনতা, ওমর উঠেছেন মাদে। কিছু দূর গিয়ে ওমর ফারুক চাকরে ডাকিয়া কয়, উঠে এসো তুমি, লাগাম ধরিব আমি বিশ্বের বিস্ময়। চাকরে উঠায়ে হাওদায় মালিকে লাগাম ধরে, সাম্যবাদের বিরাট নমুনা দিল জোর করে। তিনি ঝুলিয়ে বুলিয়ে প্রমাণ করেননি ভালোবাসা, নবী যা বলেছেন তা মান্যতা দিয়েছেন। কাগজে কলমে, খাতায় কলমে, প্র্যাকটিক্যালে তিনি দেখিয়ে দিয়েছেন নবীর ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয়। ভাই আমার বন্ধুরা, আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে, তাকে মডেল বানাতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয় তোমাদের রাসূলের মধ্যে
নিশ্চয় আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। অর্থাৎ যারা আদর্শ পরিবার, আদর্শ সন্তান, আদর্শ স্ত্রী, আদর্শ স্বামী, আদর্শ পরিবার, আদর্শ সবকিছু চায়, এদের উচিত হবে আল্লাহর রাসূলের আদর্শকে ফলো করা এবং কাজে বাস্তবায়িত করা। আল্লাহর রাসূলের আদর্শের একটা হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরি। হাদিসটা বুখারী, মুসলিম, মিশকাতে 344 ও 45 পৃষ্ঠা, দুটো পেজ মিলিয়ে আছে, অনেক লম্বা হাদিস। এই হাদিসটা বলে একবার সরাসরি আমার দায়িত্বে চলে যাব। 5টা মিনিট আপনাদের সময় নষ্ট করব আমি, অনলি ফর 5 মিনিট, মাত্র 5 মিনিট একটু কথা বলি। হাদিসটা পাবেন বুখারীতে, মুসলিমে আর মিশকাতে 444 ও 45, দুটো পৃষ্ঠা মিলিয়ে। এই মিশকাতটা আপনাদের এই মাদ্রাসাতে আমি পড়েছিলাম। হ্যাঁ, হাদিসের বর্ণনাকারী সুবিখ্যাত রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। এরকম একজন সুবিখ্যাত রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজদ কাবিলার দিকে একদল সাহাবাদেরকে তিনি পাঠালেন। আর সেখান থেকে অর্থাৎ নাজদ কাবিলা থেকে সাহাবায়ে কেরাম ইয়ামামার গভর্নরকে তারা ধরে নিয়ে আসেন। ইয়ামামার গভর্নর, ইয়ামামা বর্তমান নাম হচ্ছে ইরাক, সেখানকার রাজ্যপাল বহু মুসলমানকে সে কারণেই হত্যা করেছে, মার্ডার করেছে, খুন করেছে। বিভিন্ন ভাবে জানা যায় হযরতে বিশ্ব নবীকে মার্ডার করার জন্য সে উদ্যত হয়েছিল। ওই রাজ্যপাল, ওই ইয়ামামার গভর্নর আল্লাহ রাসূলকে সে এত ঘৃণা করত, এত বাজে চোখে দেখত। বুখারীর বর্ণনা এসেছে, ওই উমামা বিন উসাল সারা পৃথিবীর মানুষের উপরে যত রাগ ছিল, তার সবচেয়ে সেরা রাগ আমার নবী ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তার থেকে তার বেশি রাগ ছিল। এত বেশি রাগ ছিল ওই সুমামা বিন উসালের, কুখ্যাত সন্ত্রাসবাদের নায়ক সুমামা বিন উসাল। সাহাবায়ে কেরাম সুমামা বিন উসালকে নিয়েছে মসজিদে নববীর কাঁধে খাম্বাই তারা বেঁধে দিলেন, পিলারে বেঁধে দিলেন এবং আল্লাহ রাসূলকে খবর দিলেন। প্রিয় নবী মসজিদে নববীতে আসার পর সুমামা বিন উসালের দিকে লক্ষ্য করে বলছেন, মাজা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা বিন উসাল, হে ইমামার রাজ্যপাল, আপনি বলুন আমার সাহাবায়ে কেরাম আপনার সঙ্গে কি কোনো দুর্ব্যবহার করেছে কিনা, আপনার সঙ্গে কি কোনো বাজে ব্যবহার করেছে কিনা, আপনাকে জোর করে কোনো পেপারে মারধর করে সই করিয়ে নিয়েছে কিনা, ফাঁকা কাগজে সই করিয়ে নিয়েছে কিনা, কোনো কিছু জোর করে কবলিয়ে নিয়েছে কিনা। হে সুমামা বিন উসাল, আপনি বলুন, খাবার দাবারের কোনো অসুবিধা হয়েছে কিনা। সুমামা বিন উসাল বলছেন, ইনদি ইয়া মুহাম্মদ খায়রুন, ওগো নবী মুহাম্মদ, আপনার ব্যাপারে আমার অত্যন্ত সুধারণা রয়েছে, আর আপনার সাহাবায়ে কেরাম, আপনার সহচর বিন্দু আমার সঙ্গে বিন্দু পরিমাণ খারাপ ব্যবহার দেখায়নি। ইনদি ইয়া মুহাম্মদ খায়রুন, খায়র মানে ভালাই, আমি সব রকমের ভালাই পেয়েছি এবং ভালাই আপনার কাছ থেকেও আশা করে। ইন তাকতুল আমিন, নবী গো আমার, আপনি যদি আমাকে কতল করেন, হত্যা করেন, আমি একজন হত্যার যোগ্য অপরাধী। যেহেতু আমি বহু মুসলমান সাহাবাকে তরবারি দিয়ে কুচো কাটা করে কেটেছে, রক্ত বন্যা দিয়ে বন্যা বয়ে দিয়েছে, বহু মুসলমানকে আমি অকারণেই হত্যা করেছে, আমি সাহাবাদের হত্যা করেছে। ওগো নবী দোজাহান, অতএব আমি হত্যার যোগ্য, আপনি আমাকে হত্যা করতে পারেন। ওয়াইন তুনইম আলা শাকিরিন, আর নবী গো আপনি যদি আমার প্রতি যদি দয়া করেন, মায়া করেন, ভালোবাসা দেখিয়ে যদি আপনি আমাকে ছেড়ে দেন, তুনইম আলা শাকিরিন, তাহলে একজন কৃতজ্ঞের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। অর্থাৎ আপনি যদি আমাকে ছেড়ে দেন,
তাহলে আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব, আমি আনন্দিত হব, আমি খুশি হব। যেহেতু আমার বাড়িতে আব্বা মা আছে, আমার সন্তান আদি আছে, আমি কতল হয়ে গেলে আমাকে কতল করে দিলে পরে আমার সন্তানরা আব্বা আব্বা করে কাঁদবে, মা বাবা ছেলে ছেলে করে কাঁদবে। তাই আপনি যদি আমার প্রতি কৃতজ্ঞতা করেন, তাহলে একজন কৃতজ্ঞের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। আর নবী গো, আপনি বলুন, আপনার অনেক সাহাবাকে যে আমি হত্যা করেছি, তার জন্য আপনি কত টাকা নেবেন? যদি টাকার বিনিময়ে আপনি আমাকে ছেড়ে দিতে চান, সাল তুতা, আপনি চান সেটা দেওয়া হবে। মা সেটা, আপনি যত টাকা চাইবেন, যত সোনা চাইবেন, যত চাঁদি চাইবেন, যত উট চাইবেন, যত ঘোড়া চাইবেন, সাল তুতা, আপনি শুধু একবার চেয়ে দেখেন, সবগুলো নিয়ে এসে আমি হাজির করে দিব, আমার লোকেরা নিয়ে এসে হাজির করে দিবে। নবী আপনি বলুন, আপনি কি আমাকে অর্থের বিনিময়ে ছেড়ে দিতে চান? অর্থের পাগল আমার নবী ছিলেন না। তিনি বলেছিলেন, এক হাতে যদি চাঁদ এনে দাও, এক হাতে যদি চাঁদ এনে দাও, আর এক হাতে আফতাব, তবুও আমি করিব না কবো সত্যের অপরাধ। নবী চলে গেলেন, তার কাছ থেকে কোনো আর উত্তর দিলেন না। বুখারীর লম্বা হাদিস। দ্বিতীয় দিন আবার এলেন, সুমামা বিন উসালকে জিজ্ঞাসা করলেন, মাযা ইনদাকা ইয়া সুমামা? সুমামা বিন উসাল বললেন, ইনদি ইয়া মুহাম্মাদ খায়রুন, ইন তাকতুল তাকতুল ফাদামিন, ওয়া ইন তুনইম আলা শাকিরিন, ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসালতুতা মিনহু মা শি'তা। তৃতীয় দিন আবার আল্লাহর রাসূল এলেন, একই কথা জিজ্ঞাসা করলেন, আর একই উত্তর হয়ে গেল। প্রিয় নবী সাহাবায়ে কেরামকে বললেন, আতলিকু সুমামা, তোমরা সুমামা বিন উসালকে ছেড়ে দাও। আতলিকু সুমামা, সুমামা বিন উসালকে ছেড়ে দাও। সুমামা বিন উসালকে যখন ছেড়ে দেওয়া হলো, ভাই আমার বন্ধু, আপনি চিন্তা করুন যে একজন আপনার মার্ডার কেসের আসামি, যে মার্ডার করেছে একাধিক সাহাবাকে, তাকে আল্লাহ রাসূল বলছেন সুন্দর ব্যবহার দেখিয়ে, আমি শুধু আল্লাহ রাসূলের আদর্শ চরিত্র তুলে ধরছিলাম আপনাদের সামনে। আল্লাহ রাসূল বলছেন, আতলিকু সুমামা, সাহাবায়ে কেরাম সুমামার বাঁধন খুলে দাও, তাকে জামিন দিয়ে দাও, নিঃশর্ত তাকে ক্ষমা করে দিলাম। শুধু সুমামা বিন উসালকে নয়, মক্কা ছেড়ে মদিনা যখন আল্লাহ রাসূল আসেন, কাফেরদের অমানবিক অত্যাচারের তিনি সম্মুখীন হয়েছিলেন। হ্যাঁ, মক্কার 3 বছরে একটিবার যেতে দেওয়া হয়নি, বহু বাচ্চা কাচ্চা প্রাণ নষ্ট হয়েছে, আমির হামজাকে শহীদ করা হয়েছে। এ মক্কা জয়ের পরের ঘটনা, মক্কা জয়ের পরের ঘটনা, বন্দি কাফেরগণ কত বছরের অপরাধ, মনে পড়ে কত সব ঘটনা। বন্ধু আমার, আমি কতগুলো ঘটনা আমি আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। এই বয়ানটা বলার আগে হাদিসটাকে আপনাদের সামনে শেষ করে দিয়ে আল্লাহ রাসূল বললেন, আতলিকু সুমামা ফান্তালাকা, যখন সুমামা বিন উসালকে ছেড়ে দেওয়া হলো, ফান্তালাকা, সুমামা বিন উসাল চলে গেলেন ইলা নাখলিন কারিবিম মিনাল মসজিদে। সুমামা বিন উসাল যখন হাতের বাঁধন খোলা পেল, যখন তাকে ছেড়ে দেওয়া হলো, ফান্তালাকা, সে চলে গেল, সে আল্লাহ রাসূল কাছ থেকে চলে গেল। হাতের বাঁধন খুলে দেওয়া হলো, কিন্তু মনের বাঁধন তার খুলে দেওয়া হয়নি। আল্লাহর রাসূলের ভালোবাসার মহব্বতের বাঁধন, মহব্বতের ভালোবাসার ডোর দিয়ে তার অন্তরখানাকে বেঁধে নিয়েছিলেন ভালো ব্যবহার দিয়ে। সুমামা বিন উসাল মসজিদে নববীর কাছে একটা বাগান ছিল, খেজুরের বাগান, আর সেই বাগানের গোসল করার মতো পানির ব্যবস্থাও ছিল। ফাগতাসালা, সেখানে গিয়ে সে গোসল করলো। সম্মা দাখালাল মসজিদা, অতএব
গোসল করার পরে আল্লাহর রাসূলের কাছে এসেছে, হাজির হয়ে গেল। নবীকে বলতে চাইলেন, ঠিক এভাবে আপনি আমার হাতের বাঁধন খুলে দিয়েছেন, মনের বাঁধন খুলতে পারেননি, এটি কাল্পনিক কথা। আর রাসূলকে বললেন, আমি আর মুহূর্ত দেরি করতে চাই না, প্রিয় নবী গো আমার, আপনি শাহাদা পাঠ করিয়ে আপনি আমাকে আপনার দলভুক্ত করে নিন। তাই সুমামা বিন উসাল পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনেক লম্বা হাদিস, আর বাড়াবো না। আমি শুধু এতটুকু বলতে চাইলাম, আল্লাহ রাসূলের আদর্শ, এই আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত হয়ে এইরকম আদর্শ তৈরি করে আমাদেরকে হতে হবে ক্ষমার মহানায়ক, আমাদেরকে হতে হবে আদর্শের মহানায়ক। আল্লাহ সার্টিফাই করছেন যে কোরআনে